আজকের গল্প রাস্তার শেষ ভ্রমণ। মেঘলা আকাশ, গভীর রাত, শীতল বাতাসে কাঁপতে কাঁপতে তরুণ ড্রাইভার রাজীব তার ছোট্ট পিকআপ ভ্যানে বসে এক অজানা গ্রামে মালপত্র পৌঁছে দিতে যাচ্ছিল। গ্রামের রাস্তাটা ছিল সরু, আঁকাবাঁকা আর একপাশে গভীর খাদ। হেডলাইটের আলো ছাড়া কোনো আলোর চিহ্ন নেই। রাস্তায় চলতে চলতে রাজীব দেখতে পেল রাস্তার ধারে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে। তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছিল না, কারণ সে ঘোমটা টেনে রেখেছিল। মনে হচ্ছিল সে সাহায্য চাইছে। রাজীব গাড়ি থামিয়ে জানলা খুলে জিজ্ঞাসা করল, আপনি এখানে কি করছেন এত রাতে? নারী মাথা নিচু করে নরম স্বরে বলল, আমাকে একটু রাস্তা পর্যন্ত নিয়ে যাবেন? এখানে অনেক দূর হাঁটতে হবে। রাজীব প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও শেষমেশ তাকে গাড়িতে উঠতে দিল। নারীর কণ্ঠে এক ধরনের অদ্ভুত আকর্ষণ ছিল, কিন্তু নারীর চোখের দিকটা রাজীব খেয়াল করতেই পারছিল না, কারণ সে মুখ নামিয়ে বসেছিল। গাড়ি চলতে শুরু করলো। রাজীব বলল, আপনার নাম কি? কোথায় যাবেন? নারী কোনো উত্তর দিল না। কিছুক্ষণ পরে রাজীব আবার জিজ্ঞাসা করল, কিন্তু তখনও কোনো সাড়া পেল না। হঠাৎ গাড়ির ভেতরে ঠান্ডা অনুভূতি হতে লাগলো, যেন শীত আরও বেড়ে গেছে। রাজীব পিছন ফিরে তাকাতে গিয়েই চমকে উঠল। সেদিনের মতো ভয় সে আর কখনো পায়নি। সাদা শাড়ি পরা সেই নারী হঠাৎ করে মাটিতে ঝুলে পড়েছে, আর তার মুখ বিকৃত হয়ে গেছে। গাঢ় রক্তমাখা চেহারা আর ফাঁকা চোখে সে রাজীবের দিকে তাকিয়েছিল। রাজীব ভয়ে চিৎকার করে গাড়ি থামিয়ে বাইরে লাফ দিল। গাড়ির ভেতরে তখন নারীর করুণ কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, আমাকে এভাবে ফেলে রেখে যেতে পারো না, আমি এখানেই মারা গিয়েছিলাম। রাজীব আতঙ্কে দৌড়াতে শুরু করলো। অন্ধকার রাস্তায় সে হোঁচট খেতে খেতে দৌড়াচ্ছিল। দূরে দেখা গেল এক পুরনো মন্দির। মন্দিরে ঢুকে সে প্রণাম করতে শুরু করলো। কিছুক্ষণ পর স্থানীয় এক সাধু এসে তাকে শান্ত করলেন। রাজীব ভাঙা কণ্ঠে পুরো ঘটনাটি বলল। সাধু বললেন, তুমি যে রাস্তায় যাচ্ছিলে, সেখানে কয়েক বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় এক নারী মারা গিয়েছিল। সেই নারী আজও সাহায্যের আশায় এখানে ঘোরাফেরা করে। যারা তাকে নেয় আর তারা ফিরে আসে না। কিন্তু তোমার ভাগ্য ভালো, তুমি সময় মতো পালিয়ে এসেছো। সেদিনের পর রাজীব আর রাতে গাড়ি চালায়নি, তবে মাঝে মাঝে এখনো সে একা থাকে। তখন মনে হয় সেই করুণ কণ্ঠ তার কানে ভেসে আসছে, আমাকে একা ফেলে রেখে যেতে পারো না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।